হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার হাতে আমার বাবার প্রিয় একটা রেসিপি, সেটা হলো শুকনো চিড়ে ভাজা। আমার চ্যানেলে কিন্তু আগে একটা মুচমুচে চিড়ে ভাজার রেসিপি দেওয়া আছে, যেটা সম্পূর্ণ তেলে ভাজা। আর আজকে যেটা শেয়ার করছি এটা বলতে গেলে তেলই ইউজ হয় না। আর যারা ডায়েট করেন তারা কিন্তু নির্দ্বিধায় এটা খেতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা কড়াই নিয়েছি আর নিয়েছি 250 গ্রাম পরিমাপ মিডিয়াম সাইজের চিড়ে। প্রায় 1 টেবিল স্পুন পরিমাপ নিয়েছি গোলমরিচ আর 150 গ্রামের বেশি নিয়েছি বাদাম। প্রথমে কড়াইতে বাদামগুলো দিয়ে দিলাম আর ফ্লেমটাকে হাই রেখেই কিন্তু এটাকে ফ্রাই করতে হবে। প্রায় 1 মিনিট ধরে এটাকে নাড়ানোর পরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাপ নুন। এবার এই বাদামটাকে খুব ভালো করে আমি হাই ফ্লেম করে ফ্রাই করে নেব। যখন বাদামগুলো ফাটতে শুরু করবে আর এরকম খোসা কালো হয়ে আসবে, তখন এগুলোকে নামিয়ে নিতে হবে। বাদামটা ঠান্ডা হয়ে গেলে এটাকে ঘষা দিলেই কিন্তু দেখবেন খোসাগুলো উঠে যাচ্ছে আর প্রত্যেকটা বাদাম দুভাগ হয়ে যাবে। এরপরে কড়াইতে দিয়ে দিলাম প্রায় 1 টিস্পুন পরিমাপ রিফাইন অয়েল। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলেই স্কিপ করতে পারেন। তারপরে গোলমরিচগুলোকে দিয়ে কয়েক সেকেন্ড ফ্রাই করে নেব। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিড়েগুলো। চিড়ে আর গোলমরিচটা দিয়ে 2-3 মিনিট ধরে এরকম ভালোভাবে এটাকে আমি নাড়িয়ে যাব। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা ইউজ করবেন। চিড়ে আর গোলমরিচটাকে বেশ কয়েক মিনিট ধরেই কিন্তু ফ্রাই করতে হবে, তারপরে এটা তৈরি হবে। তো কখন বুঝবেন এটা তৈরি হয়ে গিয়েছে? এরকম ভাজতে ভাজতে যখন দেখবেন চিড়েটা খুব ইজি হয়ে যাচ্ছে ভাজার জন্য, এই যে দেখুন, আর লাইট ব্রাউন কালার হয়ে এসছে, তখনই বুঝবেন এটা রেডি। তো এরকম লাইট ব্রাউন কালার করেই কিন্তু আমরা চিড়েটাকে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু গোলমরিচের মাত্রাটা কম করতে পারবেন বা এরকম রাখতে পারবেন। এরপরে চিড়ে গোলমরিচ নামিয়ে ঠান্ডা করে নিয়ে তবেই বাদামের সাথে আমি এটাকে মিক্স করে নিয়েছি আর একটা প্লেটে সার্ভ করেছি। তো ব্যাস তৈরি হয়ে গেল শুকনো চিড়ে ভাজার রেসিপিটা আপনারা ট্রাই করুন আর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।